ত্রিপুরা সরকার ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য 5% ডিএ ঘোষণা করেছে, যার ডেট অফ এফেক্ট দিয়েছে 1 এপ্রিল 2026। অর্থাৎ এপ্রিল মাসের বেতন যখন কর্মচারীরা মে মাসের 1 তারিখ ড্র করবে, তখন কিন্তু স্যালারিটা একটু বৃদ্ধি পাবে, স্যালারির পরিমাণ একটু বাড়বে, যার জন্য ত্রিপুরার বাজার অর্থনীতি চাঙ্গা হবে। কিন্তু কোশ্চেন হলো, এই যে ডিএ ডিক্লেয়ার করা হয়েছে, সেই ডিএ কি সবাই পাবে? ত্রিপুরা রাজ্যে নিয়মিত, অনিয়মিত, চুক্তিবদ্ধ, আউটসোর্সিং হিসাবে প্রচুর সংখ্যক কর্মচারীরা কাজ করছে। সেই সকল কর্মচারীরা কি সেই ডিএ বেনিফিট পাবে? অনিয়মিতর মধ্যে যারা আছে ডিআরডব্লিউ, পিটিডব্লিউ, কন্টিনজেন্ট, হোমগার্ড, চুক্তিবদ্ধর মধ্যে অঙ্গনারী, আশাকর্মী, পাম্প অপারেটর, মিড ডে মিল ওয়ার্কার, তাছাড়া আছে রেগা কর্মচারী যারা আছে চুক্তিবদ্ধ, কিংবা সর্বশেষ শিক্ষক কর্মচারী যারা আছে, বনমিত্র যারা আছে, সবাই কি সে ডিএ বেনিফিট পাবে? সবাই কি সরকারকে ধন্যবাদ জানাবে যে সরকার 5% ডিএ ডিক্লেয়ার করেছে? সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রিসভা সবার সাথে কি সমান ব্যবহার করেছে? দ্রব্যমূল্যের বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে, তার উপর মিলিয়ে কর্মচারীদের ডিএ ঘোষণা করা হয়, যেটা ত্রিপুরা সরকার করেছে, বরাবরই সবসময় করে আছে। কিন্তু দেখা গিয়েছে সেই দ্রব্যমূল্যের বাজারে যেসব কর্মচারীরা হতাশাগ্রস্ত, সেই সব কর্মচারী সবাই কিন্তু সেই ডিএ পাচ্ছে না। শুধু নিয়মিত কর্মচারীদের জন্য জিনিসপত্রের দাম বাজারে বাড়েনি, অনিয়মিত, চুক্তিবদ্ধ বা অন্যান্য কর্মচারীর জন্য কিন্তু ডিএ না জিনিসপত্রের দাম বাজারে বৃদ্ধি পেয়েছে। এখন দেখে নিতে পারি কারা কারা এই ডিএর ফুল বেনিফিট পাবে না, এবং সর্বশেষ তাদের কত বেতন বৃদ্ধি পেয়েছিল, সর্বশেষ মন্ত্রিসভা কবে তাদের লাস্ট বেতন বৃদ্ধি করেছিল, এবং বর্তমানে কী ধরনের বেতন দিয়ে তাদের সংসার প্রতিপালন করছে। এবং 5% ডিএ যেহেতু এখন এডিসি নির্বাচন চলছে, ভবিষ্যতে যদি ডিএ ডিক্লেয়ার করা হয়, তাহলে তারা কি আবার এক কিস্তি দিয়ে পাবে কিনা, বা সরকারকে এডিসি নির্বাচনের পর তাদের জন্য কিছু একটা রিলিফ দেবে কিনা। এখানে প্রথমত ত্রিপুরা সরকার অধীনে যে পিএসইউগুলো আছে, পিএসইউ বলতে টিএসইসিএল, টিএনজিসিএল, ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ত্রিপুরা যে জুট মিল আছে, কিংবা পূর্বাশা, এগুলা যে পিএসইউগুলো আছে, তারা ডিএ কিন্তু সরাসরি পাবে না। যদি ফান্ডের অ্যাভেলেবিলিটি থাকে, রিসোর্সের অ্যাভেলেবিলিটি থাকে, তাহলে তারা ডিএ পাবে, সেটা কিন্তু এই অর্ডারে বলা আছে। লোকাল বডি যেরকম মিউনিসিপ্যাল কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন, নগর পঞ্চায়েতগুলো আছে, সেখানে কর্মচারীরা যারা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ত্রিপুরা সরকার অধীনে নয়, যারা ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেই লোকাল বডিজ, তারা ডিএ পাবে কিনা সেখানে ফান্ডের অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করছে। অটোনোমাস বডি যেগুলো আছে, সেগুলো সব কিছু ডিএ পাবে কিনা সেখানে ফান্ডের অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করছে। 1/4/2026 থেকে তারও এফেক্ট পাবে যদি তারা শেষ ক্যাপাবিলিটি থাকে। ফিক্সড পে কর্মচারীরা ডিএ পাবে, তবে ফুল বেনিফিট পাবে না, যেহেতু ফুল বেসিক দেওয়া হচ্ছে না। কেউ যদি 16,000 বেসিক থাকে, ইনিশিয়াল 75% দেওয়া হচ্ছে, অর্থাৎ বেসিকই দেওয়া হচ্ছে 12,000, অর্থাৎ বেসিকে যদি 4,000 টাকা কম দেওয়া হয়, তাহলে ডিএতেও সেখানেও কমবে। সেই 12,000 উপর তাদের 5% ডিএ বৃদ্ধি পাওয়ার পর যে টাকাটা আসবে, সেই টাকাটা দেওয়া হবে। অন্যান্য কর্মচারী যেমন আছে ত্রিপুরা সরকার অধীনে, তারা কারা কারা ডিএ পাবে না, যেরকম আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে ত্রিপুরা সরকার অধীনে, সেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের বেতন লাস্ট জানুয়ারি 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে বৃদ্ধি করা হয়েছিল। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের বেতন 600 টাকা বাড়ানো হয়ে 8,000 টাকা বেতন হয়েছিল মিনিমাম। আর অঙ্গনওয়াড়ি হেল্পারদের 700 টাকা বেতন বৃদ্ধি পেয়ে মিনিমাম স্যালারি 5,000 টাকা করা হয়েছে। এরপর সম্ভবত বেতন বৃদ্ধি করা হয়নি, আর বেতন বৃদ্ধি করা হলো অনেক সামান্যই পরিমাণেই বেতন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ 5,000 ও 8,000 টাকা বেতনে অঙ্গনওয়াড়ি কর্মী ওয়ার্কারদের কাজ করতে হচ্ছে। এই 5% ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্কারদের একটাও কিন্তু বেতন বৃদ্ধি পাবে না। ত্রিপুরা সরকারের অধীনে যেরকম আশা যে কর্মচারী আছে, আশা ওয়ার্কার সংখ্যাটা 7,767 জন আশা ওয়ার্কার আছে, 1-2 জন নয়। ত্রিপুরা সরকার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে তাদের বেতন 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছিল জানুয়ারি 2023-এ। এরপর কিন্তু তাদের বেতন বৃদ্ধির আর কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি, আর নিল যৎসামান্য বেতন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আশা ওয়ার্কারের বেতনে কিন্তু এই ডিএ ডিক্লেয়ার করার ফলে একটাও কিন্তু বৃদ্ধি পাবে না। তাছাড়া ত্রিপুরা সরকারের অধীনে 2,434 জন পাম্প অপারেটর আছে যারা ডিডাব্লিউএস ডিপার্টমেন্টে, এবং 1,751 জন পাম্প অপারেটর যারা আছে তারা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে কাজ করে। সেই পাম্প অপারেটরের বেতন 2023 সালের জানুয়ারি মাসে 7,410 থেকে 7,010 টাকা করা হয়েছিল, আর 5,110 থেকে 7,600 টাকা করা হয়েছিল।
এখানে 2300 2400 হিউজ পরিমাণ একটা বেতন বৃদ্ধি পেয়েছিল 2023 জানুয়ারি মাসে। এরপরে লামসাম মন্ত্রিসভাতে 400-500-700 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছিল গত বছর। এরপরে কিন্তু পাম্প অপারেটরের বেতন কিন্তু আর কিন্তু বৃদ্ধি করা হয়নি, অর্থাৎ পাম্প অপারেটরের বেতন 7 থেকে 8 হাজার টাকা বেতনে, 7.5 থেকে 8 হাজার 8.5 হাজার টাকা বেতনে তাদের কাজ করতে হচ্ছে। এই যে ত্রিপুরা সরকার 5% দিয়ে দিয়েছে, পাম্প অপারেটর যারা কাজ করতে ত্রিপুরা সরকার অধীনে এই 5% দিয়ে কিন্তু তারা কিন্তু পাবেন না। তাছাড়া ত্রিপুরা সরকারের অধীনে যে বনমিত্র কর্মচারী যারা আছে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে এই 5% ডিক্লেয়ার করার ফলে বনমিত্র যারা কর্মচারী আছে তারা কিন্তু 1 টাকাও কিন্তু বেতন বৃদ্ধি পাবে না। রেগার কর্মচারীদের বেতন 5% বৃদ্ধি করা হয়েছিল, যার জন্য রেগার যে অ্যাসোসিয়েশন যারা আছে অল ত্রিপুরা এমজিএন রেগা এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা ধন্যবাদ জানিয়েছিল 5% বৃদ্ধি পাওয়ার ফলে। এটাও হয়ে গেছে 1 বছর কাছাকাছি 5% বৃদ্ধি করা হয়েছিল। এরপর কিন্তু রেগা কর্মচারীদের বেতন আর সে পরিমাণ বৃদ্ধি করা হয়নি, অর্থাৎ এই 5% যে ডিএ ডিক্লেয়ার করেছে বর্তমান সময় সেই ডিএ বৃদ্ধির ফলে রেগা কর্মচারীর বেতন কিন্তু 1 টাকাও বাড়বে না। সর্বশিক্ষা কর্মচারীদের বা শিক্ষকরা যারা আছে, যারা মানে হাইকোর্ট থেকে রায় দিয়েছে নিয়মিতকরণ শিক্ষকদের, কিন্তু হাইকোর্টের রায় সরকার মানেনি, সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, সেই সম্মানিত সর্বশিক্ষা শিক্ষকদের বেতন কিন্তু এই ডিএ বৃদ্ধির ফলে 1 টাকাও কিন্তু বাড়বে না। 1 টাকাও বেতন বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই সর্বশিক্ষা শিক্ষকদের। তারাও কিন্তু শিক্ষা দপ্তরে মানে গুরুত্বপূর্ণ পদে তারা দায়িত্ব পালন করছে, শিক্ষকের পদে দায়িত্ব পালন করছে, কিন্তু এই ডিএ বৃদ্ধির ফলে কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদের বেতন কিন্তু 1 টাকাও কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে না। ত্রিপুরা সরকার অধীন 9199 জন অঙ্গনের ওয়ার্কার আছে, 9199 জন অঙ্গনের হেল্পার আছে, তাদেরও কিন্তু এই ডিএর বৃদ্ধির ফলে 1 টাকাও কিন্তু বেতন বাড়তে পারবে না। মিড ডে মিল ওয়ার্কারের বেতন 1000 টাকা বৃদ্ধি করা হয়েছিল 2022-23 বর্ষে, এরপরে কিন্তু মিড ডে মিল ওয়ার্কারের বেতনে কিন্তু সেই পরিমাণ বৃদ্ধি করা হয়নি। অর্থাৎ 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরার যে চুক্তিবদ্ধ বা আউটসোর্সিং কর্মচারী আছে তাদের বেতন কিছুটা বৃদ্ধি পেয়েছিল, 23 নির্বাচনের পরে কিন্তু সেই কর্মচারীদের বেতন কিন্তু সেই হারে বৃদ্ধি পায়নি। তাছাড়া ত্রিপুরার যে আউটসোর্সিং কর্মচারী আছে যারা সোফেদের আন্ডারে নিয়োগ করা হয় কিংবা কোনো থার্ড পার্টি অর্গানাইজেশনের আন্ডারে নিয়োগ করা হয়, যারা ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, সেই সব কর্মচারী কিন্তু ডিএ ফলে একটু বৃদ্ধি পাবে না। সেখানে টেকনিশিয়ান আছে, ইঞ্জিনিয়ার আছে, নার্সিং স্টাফ আছে, প্রচুর সংখ্যক কর্মচারী আছে ত্রিপুরা সরকার অধীনে যারা আউটসোর্সিং হিসেবে কাজ করছে বা এনএচআরএম বা সেন্ট্রালি কোনো প্রজেক্টের আন্ডারে কাজ করছে, তাদের কিন্তু ডিএ বৃদ্ধির ফলে 1 টাকাও কিন্তু তাদের বেতন বৃদ্ধি কিন্তু পাবে না। হোমগার্ডের বেতন এই ডিএ বৃদ্ধির ফলে কিছুটা বৃদ্ধি পাবে। হোমগার্ড যারা কর্মচারী যারা আছে হোমগার্ডে কাজ করছে তাদের বেতন 21,321 ছিল, বেতন বৃদ্ধি হবে 22,387 হবে। বিলের চৌকিদার পার্ট টাইম ওয়ার্কারের বেতন কিছুটা বৃদ্ধি পাবে ডিএ বৃদ্ধি ফলে। ডিআরডব্লিউ মান্থলি রেটের ওয়ার্কার যারা আছে তাদের বেতন কিছুটা বৃদ্ধি পাবে। এখানে এসপিও যারা আছে ত্রিপুরা সরকারের এসপিও পদে যারা কর্মচারী যারা আছে তারা যারা নিয়মিত করার জন্য হাইকোর্টে কেস করেছিল, কিন্তু হাইকোর্ট থেকে তাদের সমকার্য সমবেতন কিংবা তাদের বেতন বৃদ্ধি করে রায় দিয়েছিল, সেই রায়ের উপর ভিত্তি করে মন্ত্রিসভা এসপিওদের বেতন 7-8 হাজার থেকে বৃদ্ধি করে 12,000 টাকা করেছিল, সেটা ওই হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে। এরপরে কিন্তু এসপির বেতন আর এর বৃদ্ধি করা হয়নি, অর্থাৎ এই যে 5% ডিএ ডিক্লেয়ার করা হয়েছে সেই ডিএ ডিক্লেয়ার করার পর কিন্তু এসপিওদের বেতন কিন্তু 1 টাকাও বৃদ্ধি পাবে না। ইন ফিউচার হয়তো এসপিওদের বেতন বাড়তে পারে ইন ফিউচার। অঙ্গনের কর্মী, অঙ্গনের ওয়ার্কার, মিড ডে মিল ওয়ার্কার, আশা কর্মচারী, রেগা কর্মচারী, সর্বশেষ শিক্ষক কর্মচারী যারা আছে, বনমিত্র, সবার বেতন হয়তো ইন ফিউচার বাড়তে পারে ত্রিপুরা সরকার যখন ডিক্লেয়ার করবে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু বেতন বৃদ্ধি পায়নি। আশা করছি ত্রিপুরা সরকার সমস্ত কর্মচারীদের এক চোখে দেখবে, শুধু নিয়মিত কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেলে বেতন বৃদ্ধি পাবে, অন্যান্যদের বেতন বৃদ্ধি পাবে না, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ ত্রিপুরা সরকারকে পরিচালনা করার জন্য যেরকম নিয়মিত কর্মচারীরা খেটে কাজ করছে, সেরকম অনিয়মিত চুক্তিবদ্ধ ফিক্সড পে কর্মচারীরাও কিন্তু ত্রিপুরা সরকারের বিভিন্ন কাজগুলি বাস্তবায়ন করে, ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু সেম ডিউটি করে যাচ্ছে। ত্রিপুরা সরকারের 10টা 5:30 যে ডিউটি টাইম অথবা তার থেকে বেশিও ডিউটি করে যাচ্ছে, এবং সমকাজে সমবেতনের পলিসিতেও কিন্তু এখানে লাগু হচ্ছে না। একটা দপ্তরে অনিয়মিত কর্মচারীও 7.5 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে, নিয়মিত কর্মচারী করে, চুক্তিবদ্ধ কর্মচারী, আউটসোর্সিং কর্মচারী করে, কিন্তু দেখা গেল নিয়মিত কর্মচারী ডিএ পেলো, আবার সেম কাজ করে একজন অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী ডিএ পেলো না, আউটসোর্সিং কর্মচারী ডিএ পেলো না, তাহলে কিন্তু কাজের পরিবেশটা অনেকটা মানে ডিফারেন্স সৃষ্টি হয়, কাজে অনেকটা গতি বা স্থূলতা আসে। কারণ একই অফিসে একই শ্রেণীর কাজ যারা করছে সবাই কিন্তু সেম বেনিফিট পাচ্ছে না। নিয়মিত কর্মচারীদের ডিএর ফলে যতটা বিদ্যুৎ পাবে, অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী এতটা বেতন বৃদ্ধি পাবে সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে না, কিন্তু কিছুটাও যদি বাড়তো তাহলে
মানে চুক্তিবদ্ধ কর্মচারী বা অনিয়মিত কর্মচারী কিন্তু অনেকটা হেল্প হতো। অনিয়মিত কর্মচারীরা কিছু পার্সেন্টেজ দিয়ে যদিও পেয়েছে, কিন্তু চুক্তিবদ্ধ কর্মচারীরা বা সেন্ট্রাল প্রজেক্টের অধীনে যারা কর্মচারী যারা আছে তারা কিন্তু একটাও কিন্তু ডিএ বৃদ্ধির ফলে মানে 5% ডিএর ফলে একটাও বৃদ্ধি পায়নি। এখন কোশ্চেন হলো, লাস্ট যে 3% দিয়ে দিয়েছিল, এর আগে 4% বা 5% দিয়ে দিয়েছিল, তখন কি বৃদ্ধি পেয়েছে? উত্তর হলো না, বৃদ্ধি পায়নি। লাস্ট যে দিয়ে দিয়েছিল সেই ডিএ বৃদ্ধির ফলে বেতন বৃদ্ধি পায়নি, এর আগে যে দিয়ে দিয়েছিল সেখানেও বেতন বৃদ্ধি পায়নি, এবার যে দিয়ে দিয়েছে এই ডিএর ফলেও কিন্তু বেতন বৃদ্ধি পায়নি। তাই আমার ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ থাকবে যে সমস্ত কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফলে যে বেতন বৃদ্ধি পেয়েছে, এরকম যাতে চুক্তিবদ্ধ কর্মচারীরা যাতে ডিএর ফলে সামান্যটুকু বেতন বৃদ্ধি পায়। কারণ দ্রব্যমূল্যের বাজারে তারা এইসব কর্মচারীও কিন্তু ক্ষতিগ্রস্ত। শুধু দ্রব্যের বা জিনিসপত্রের দামটা শুধু নিয়মিত কর্মচারীর জন্য বাজারে বৃদ্ধি পায়নি, অনিয়মিত চুক্তিবদ্ধ অন্যান্য কর্মচারীর জন্য কিন্তু বাজারে জিনিসপত্রের দামটা বৃদ্ধি পেয়েছে। তাই সর্বমঙ্গলে সবার জন্য সঠিক সিদ্ধান্ত করা দরকার। কারণ গার্জিয়ান কিন্তু ত্রিপুরা সরকার, গার্জিয়ানকে সবাইকে সমান চোখে দেখার দরকার। সাথে সবার প্রতি কোনো বঞ্চনা হচ্ছে কিনা, কারোর প্রতি বঞ্চনা হচ্ছে, কারোর প্রতি বেনিফিট বেশি হচ্ছে, এরকম না করে সবাইকে সমান চোখে দেখে পুরো বেনিফিট না দেওয়া যায়, কিছু তো বেনিফিট দেওয়ার দরকার। কারণ এই সকল কর্মচারীও ত্রিপুরা সরকারের ডেভেলপমেন্টে, ত্রিপুরা সরকার উন্নয়নে, ত্রিপুরা সরকারের বিভিন্ন কাজগুলি বাস্তবায়নে এক সারিতে কাজ করছে। ধন্যবাদ।